বদরাউলিয়া বলছে, এই মহসেন তুমি চলে যাও, আমি বাংলা সফর করতে যাব, আল্লাহর হুকুম হয়েছে আমি বাংলাদেশ সফর করতে হবে। তখন মহসেন বলছে, মামা আমি আপনার সঙ্গে যাব। তখন এই বদরাউলিয়া বলছে, তুমি ছোট ছেলে, আমি যে চলে গেছি বাড়িতে তুমি একথা বলবে, যেহেতু আমাদের জন্য চিন্তা করবে। তখন ওই বদরাউলিয়া একটা পাথর নিয়ে সাগর পাড়ি দিল। তখন মহসেন রহমতুল্লাহ চিন্তা করলো যে আমার মামা আমাকে কোনো পাত্তা দিল না, আমাকে সঙ্গ নিল না, সাই দেখি আমি যাব। তখন মহসেন রহমতুল্লাহ আলাই একটা পাথর দরিয়ার মধ্যে নিক্ষেপ করলো। পাথর তো সাথে ডুবে যায়, কিন্তু মহসেন রহমতুল্লাহ আলাইকে সাওয়ার করার জন্য, ওনার সেবা করার জন্য, ওনাকে বাংলায় পৌঁছার জন্য পাথর বাসে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসলাম ধর্ম প্রচারিত এবং প্রতিষ্ঠিত হওয়ার পর সাহাবী, পীর আউলিয়া, ফকির, দরবেশগণ সারা পৃথিবীতে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠিত করেন। সুদূর আরব থেকে চট্টগ্রামে আগত পীর আউলিয়া, ফকির, দরবেশগণের মধ্যে মহান বুজুর্গ অলি হযরত শাহ মোহসেন আউলিয়া অন্যতম। হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি 886 হিজরি 72 বাংলা 1466 সনে জন্মগ্রহণ করেন। তিনি কখন বাংলাদেশে আগমন করেন তার ইতিবৃত্ত জানা যায়নি, তবে তিনি প্রখ্যাত পীর হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহি এর সাথে চট্টগ্রামে আগমন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আদি নিবাস ইয়েমেনে। তার পূর্বপুরুষদের পরিচয় জানা না গেলেও বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মতে তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন। ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি ইসলাম প্রচারে নেমে যান। তিনি ইয়েমেন থেকে প্রথমে ভারতে গৌড় রাজ্যে আগমন করেন। গৌড় রাজ্য তখন শিক্ষা, শিল্প, সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল। গৌড় রাজ্যে কিছুদিন অবস্থান করার পর হযরত শাহ মোহসেন আউলিয়া পানিপথে চট্টগ্রামে আগমন করেন। কথিত আছে তিনি তার ব্যবহৃত পাথরকে কিস্তি বানিয়ে পানিপথে চট্টগ্রামে আগমন করেন। তিনি চট্টগ্রামে এসে কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থিত দিয়াঙের পাহাড়ে আস্তানা গাড়েন। দিয়াঙের পাহাড়ে অবস্থান করে তিনি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। তার অলৌকিক ক্ষমতা এবং মোহনীয় শক্তি সবাইকে মোহিত করত। তার অলৌকিক ঘটনা সম্পর্কে লোকমুখে জানা যায়, কোনো একদিন নিঝুম নির্জন গ্রামের মাঠে এক বোবা ছেলে গরু ছাগল দেখাশোনা করছিল। মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওই ছেলেটিকে ডাকলেন। তার সাথে কথা বলতে গিয়ে জানতে পারেন ছেলেটি বোবা। এ অবস্থায় তিনি বোবা ছেলেটির মুখে তার পবিত্র হাত মোবারক রাখলেন। সাথে সাথে ছেলেটি কথা বলতে আরম্ভ করল। তিনি ছেলেটিকে বললেন, যাও তোমার পিতামাতাকে ডেকে নিয়ে আসো। সে তার বাড়িতে গিয়ে কথা বলতে পারলে আশ্চর্য হয়ে পিতামাতা ও পাড়া প্রতিবেশীরা সবাই বাবাজান কেবলার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তাকে থাকার ব্যবস্থা করে দেন। হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি অলৌকিক পরিচয় পাওয়ার পর সে সময় দলে দলে মানুষ এসে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। তিনি চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচার করেন। অল্প সময়ের মাঝে তার অসংখ্য ভক্ত এবং মুরিদ সৃষ্টি হয়। দীর্ঘ সময় চট্টগ্রাম অবস্থান করে ইসলাম ধর্ম প্রচার করে 985 হিজরি 971 বাংলা 6 আষাঢ় 1565 সনে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর তাকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঝিউরি গ্রামে সমাধিস্থ করা হয়। তার কবর শরীফ শঙ্খ নদীর তীরে অবস্থিত হওয়ায় কবর শরীফ নদীর ভাঙনের কবলে পড়লে হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বড় উঠানের একজন বিশিষ্ট জমিদারকে স্বপ্নযোগে জানান যে তার কবর শরীফ বটতলিতে স্থানান্তরিত করা হোক।
কিন্তু সেই বিশিষ্ট ব্যক্তি স্বপ্নের ব্যাপারটি গুরুত্ব দেয়নি, ফলে তার জমিদারি বিলুপ্ত হয় বলে শোনা যায়। পরবর্তী পর্যায়ে বর্তলীর অপর 3 ব্যক্তিকে তিনি স্বপ্নযোগে জানান, ঝিউরি গ্রামের শঙ্খ নদীর পাড়ে আমার কবর ভাঙা অবস্থায় আছে, তার পার্শ্বে একটি পাথরও আছে। তোমরা আমার কফিন ও পাথরখানা নিয়ে বর্তলী গ্রামের যেখানে সুবিশাল একটি বটগাছ এবং উলুবন সমৃদ্ধ জায়গা আছে সে স্থানে দাফন করো। ওই 3 ব্যক্তি স্বপ্নের বিষয়টি বেশ গুরুত্ব দেন এবং স্বপ্নের আদেশ অনুযায়ী তারা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। তারা নদীর তীরে গিয়ে দেখতে পান পাথরের ওপর একটি লাশ ভেসে আছে। তারা ওই লাশ বর্তলীতে এনে যথাযোগ্য মর্যাদার সাথে দাফন করে। যেখানে তার লাশ দাফন করা হয় সেখানে এখন তার পবিত্র মাজার শরীফ গড়ে উঠেছে। তিনি যে পাথর খণ্ড করে ভেসে এসেছিলেন তা এখনো পর্যন্ত তার পবিত্র মাজার শরীফে সংরক্ষিত আছে। এই পাথরটিকে অলৌকিক পাথর বলা হয়। বর্তমানে তার মাজার শরীফ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বর্তলী গ্রামে অবস্থিত। রোগমুক্তি ও বড় বড় সমস্যা থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে পাথরের পানি পান করেন ভক্তরা। প্রতি বছর বাংলা 6 আষাঢ় বর্তলীস্থ দরগাহ প্রাঙ্গণে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফ অনুষ্ঠিত হয়। ওরসে লক্ষ লক্ষ আশেক ভক্তদের সমাগম ঘটে। মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের জমিনকে ইসলামের আলোকে আলোকিত করেন। বর্তমানে তার নামে আনোয়ারা উপজেলার বর্তলী গ্রামে স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত। হযরত শাহ মোহসেন আউলিয়া জামে মসজিদ খাদেম ও সাবেক খতিব ও পেশ ইমাম মৌলানা জাবের আহমেদ বলেন, যখন বদরাউলিয়া মামা বাকি নেয়া দোনো যখন বাড়িতে ফিরলেন, ওদের মধ্যে একটা মানে চিন্তাযুক্ত হয়ে গেছে। চিন্তাযুক্ত মানে ওনার পারো একটা মেয়ে ছিল, ওনার নাম হল নুরজাহান, ওনার বাতিজা সেকান্দার মিয়া। হ্যাঁ, ওনারা 2 জনে এই যে ওনারা কোথায় গেল এই তালাশ করতে করতে তারা বাংলায় চলে আসছে। আওলাদ ওনার হাস আওলাদ, ওনারা আসার পর ওনার তো পায় নাই, এখানে ওরা রয়ে গেছে। তাদের মধ্যে বিবাহ বন্ধন হয়েছে। এই মানে নূরজাহান আর সেকান্দার মিয়ার সাথে বিবাহ আবদ্ধ হয়েছে, শাদি মোবারক হয়েছে। এরপর এই শাদি মোবারক তাদের ঔরসের মধ্যে 3টা ছেলে, ইব্রাহিম, মনসুর, কুতুব। আমরা হলাম ইব্রাহিম বংশ। হ্যাঁ, এইরকম 3টে ছেলে আছে। 3 বংশের মধ্যে 3 বংশের 3 ছেলের নামে অক্পা স্টেট হয়েছে।